আতঙ্কে গলায় দড়ি দিল 30 বছরের যুবক, নিয়ে যাওয়া হলো কলকাতায়। এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিল 30 বছরের যুবক, নিয়ে যাওয়া হলো কলকাতায়। এবার এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা 30 বছরের যুবক সুরজিৎ মিস্ত্রির। বাড়ি বাসন্তী থানার নলিয়াখালী এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানা যায়, মিস্ত্রি পরিবারে অনেকের বাড়িতে এসআইআর এর নোটিশ এসেছে। সুরজিৎকে এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছিল, আর সেখান থেকে বাড়িতে ফিরে মন ভরা অবস্থায় থাকছিল। প্রতি কথায় বলতো তাদের হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। এমনকি পরিবারের দাবি খাওয়া দাওয়া ছেড়ে দেয় এই যুবক। আজ বেলা 1টার সময় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। তার বাড়ির লোক তাকে দেখতে পায়। কোনো রকমে উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে চিত্তরঞ্জন হাসপাতালে। আর এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। উনি এসআরে হ্যারিংয়ের জন্য ডেকেছিল। হ্যাঁ, তাই বলি হ্যারিং হবে যখন যা হবে, আমাদের তো সব ডকুমেন্টস রয়েছে। হ্যাঁ, নাম এসছে একটা, হ্যারিং হবে, আমরা ডকুমেন্টস জমা দেবো। এবার ও একটু বোঝে কম। হ্যাঁ, নানান চিন্তাভাবনা করছে। আমার কাছে বলতে কাকা তাহলে কি আমাদের দেশ থেকে চলে যেতে? আপনাদের না রে বাবা না, আমরা কি বাংলাদেশি? আমরা বাংলাদেশি না, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমাদের সব ডকুমেন্টস আছে। এবার ও নানান চিন্তাভাবনা করে আজ দুপুর 1টার দিকে ও গলায় দড়ি দিয়েছে। কবে হিয়ারিংটা কবে ছিল, তারিখ কবে ছিল? হ্যারিং হচ্ছে কাল না 25 দিন হয়ে গেছে। হ্যাঁ, উনি হিয়ারিংয়ে গিয়েছিলেন? হ্যারিং দিয়েছে, আচ্ছা আচ্ছা। কাগজপত্র জমা দিয়েছে। হ্যাঁ, যিনি মানে গলায় দড়ি দিয়েছেন ওনার নাম কি? সুরজিৎ মিস্ত্রি। আচ্ছা, আপনি কে হন ওনার? আমি ওনার কাকা হই। কোথায় বাড়ি আপনাদের? বাহিনী থানা নলিয়াখালী গ্রাম। আপনার নাম? নির্মল মিস্ত্রি। এখন ডাক্তাররা কি বলছে, ওনার কি সমস্যা? ডাক্তার এখন ভর্তি করতে চাচ্ছিল না। হ্যাঁ। হ্যাঁ, আমি বলে করে ভর্তি করালাম। ওরা কলকাতা ট্রান্সফার করার জন্য বলছিল। আমি বললাম দেখো এখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে যেতে হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তা ওনার ওরা- পরিবারে আর কে কে আছেন? ওরা 2 ভাই। হ্যাঁ, এক বোন, বাবা নেই, মা আছে। উনি বিয়ে করেছেন? না, এখনো বিয়ে